বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ শনিবার, রোববার থেকে সর্বাত্মক অসহযোগের ডাক। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ শুক্রবার রাত 7:45টার দিকে ফেসবুক লাইভে এসে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজ বিভাগের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী। একই সময় আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে এই কর্মসূচির কথা নিশ্চিত করেন। ফেসবুক লাইভে আব্দুল হান্নান বলেন, আজ সকাল থেকে পরিবার সহ গণভবনে গিয়ে দেখা করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছে, আমরা তা প্রত্যাখ্যান করেছি। ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ, টাঙ্গাইল ও সিলেটে আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছেন, নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। সরকার কিভাবে ক্ষমতায় থাকছে আমরা বুঝতে পারছি না। আন্দোলনের ওই সমন্বয়ক আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে আগামীকাল শনিবার সারা দেশে প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। তিনি বলেন, এই সরকারকে কোনো কর দেওয়া হবে না, বিদ্যুৎ গ্যাস বিল দেওয়া হবে না, সচিবালয় ও সরকারি বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে, গণভবন, বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না। এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। এই সরকার যেন আর না থাকতে পারে, সেজন্য সবাইকে এসব কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। খুলনায় ব্যাপক সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত। খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত সুমন কুমার ঘরামি খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। আজ শুক্রবার সন্ধ্যা 6:10 দিকে গল্লামারী কাঁচা বাজারে এ ঘটনা ঘটে। খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক রাত 8:30টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সুমন নামের আমাদের একজন কনস্টেবল মারা গেছেন। আমাদের 20 থেকে 25 জন গুরুতর আহত। সুমন পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক আরো বলেন, সারাদিন তো আমরা ধৈর্যের পরিচয় দিলাম। আমরা ফাঁকা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছাড়া কিছু মারিনি, কিন্তু তারা তো মানল না। 20 থেকে 25 দিন ধরে আমরা ধৈর্য ধারণ করেছি, অথচ তারা আমাদের লোককে পিটিয়ে মেরে ফেলল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করতে আজ বেলা 2:30টার দিকে মিছিল নিয়ে শিববাড়ি থেকে সোনাডাঙ্গা থানা মোড় হয়ে গল্লামারী আসেন শিক্ষার্থীরা। পরে বিকেল 4টার দিকে শিক্ষার্থীদের একটি দল খুলনা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান করে। আরেকটি দল জিরো পয়েন্টের দিকে যেতে চাইলে পুলিশ মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও দেখা যায়। বিকেল 4টার দিকে জিরো পয়েন্টের দিক থেকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে চাইলেও শিক্ষার্থীরা সরেননি। এ সময় পুলিশ সাজোয়া যান নিয়ে শিক্ষার্থীদের সামনে এগোতে বাধা দেয়। বিকেল 4:30টার দিকে প্রবল বৃষ্টি শুরু হলে পুলিশ পিছু হটে। এ সময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে গল্লামারী সেতুর উপর অবস্থান নেয়। পুলিশ গল্লামারী মোড় থেকে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এতে 50 জন শিক্ষার্থী আহত হন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়। সন্ধ্যা 6:10 দিকে গল্লামারী কাঁচা বাজারে আন্দোলনকারীরা পুলিশের কয়েকজন সদস্যকে বেধড়ক পেটান। এ সময় কাঁচা বাজারের একটি দোকানে পুলিশের 4 সদস্য আটকা পড়েন। কিছুক্ষণ পর দোকানের শাটার খুলে তারা বাইরের পরিস্থিতি দেখতে বের হলে আন্দোলনকারীরা ইটপাটকেল ছোড়েন। এ সময় পুলিশের ওই সদস্যরা গুলি ছোড়েন। এতে উত্তেজিত বিক্ষোভকারীরা পুলিশের ওই সদস্যদের বেধড়ক পেটান। এ সময় পুলিশের এক সদস্য নিহত হন। জামায়াত শিবিরের অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। এদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই। শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। আন্দোলনের নামে জামায়াত শিবিরের পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার নিন্দা জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, দেশবিরোধী এই অপশক্তির তৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি। গাজীপুরে আন্দোলনকারীদের হামলায় পুলিশ সদস্য আহত। 9 দফা আদায় গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শফিপুর বাজার, পল্লী বিদ্যুৎ, আনসার একাডেমির ৩ নং গেইটে ও কালিয়াকৈর বাজার এলাকায় গণমিছিল বের করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মহাসড়ক অবরোধের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৩টার দিকে উপজেলার রূপনগর এলাকায় টিএসআই হাফিজুর রহমান নামে এক পুলিশ আন্দোলনকারীদের মিছিলের ছবি তুলতে গেলে তার উপর হামলা চালায় শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন সরকারকে মির্জা ফখরুল। দমন নিপীড়ন বন্ধ করে গণহত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারকে বলবো আর কোনো ক্ষতি করবেন না। শিক্ষার্থীদের আন্দোলনে নির্মম নৃশংস গণহত্যা চালিয়ে সরকার এখন ধিক্কৃত ও ঘৃণিত। জাতিসংঘ সহ দেশ বিদেশের কারো কথা কর্ণপাত না করে হত্যা, নিষ্ঠুর হামলা, নির্যাতন অব্যাহত রেখেছে। শুধু হামলা নয়, শুক্রবারের কর্মসূচি বানচাল করতে ফেসবুক, টেলিগ্রাম সহ সামাজিক গণমাধ্যমের বিভিন্ন সাইট বন্ধ করে দেয় সরকার। প্রাকৃতিক ও সরকারি প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে সমগ্র দেশ আজ রাষ্ট্রঘাতী, প্রাণঘাতী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। দেশে চলমান সহিংসতায় ৩২ শিশু নিহত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চলমান সহিংসতায় ৩২ শিশু মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এত শিশুর মৃত্যুতে উদ্বেগ জানিয়ে ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় বলেছেন, সবসময় শিশুদের সুরক্ষিত রাখতে হবে, এটা সবার দায়িত্ব। শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে একথা বলেছেন সঞ্জয়। বিবৃতিতে সঞ্জয় আরো বলেন, জুলাই মাসে আন্দোলনের সময় অন্তত ৩২ শিশু প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত হয়েছে ইউনিসেফ। এছাড়া আরো অনেক শিশু আহত এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অনেক শিশু আটক হয়েছে বলেও জানায় তারা। গত এক সপ্তাহ বাংলাদেশে কাটিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জানিয়ে এই ইউনিসেফ কর্মকর্তা যোগ করেন, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও চলমান অস্থিরতার যে প্রভাব শিশুদের উপর পড়ছে তা নিয়ে তিনি উদ্বিগ্ন। সঞ্জয় বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন, বাংলাদেশের স্বাক্ষর করা জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং আটক করা হলে শিশুদের উপর যে প্রভাব পড়ে তা নিয়ে গবেষণার ভিত্তিতে ইউনিসেফ শিশুদের যেকোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানায়। এর অর্থ হলো, কোনো স্থানে শিশুদের উপস্থিতি বা তাদের পূর্বের ইতিহাস, ধর্ম এবং তাদের পরিবারের কর্মকাণ্ড বা মতাদর্শের জন্য শিশুদের গ্রেপ্তার বা আটক করা যাবে না। সহিংসতার প্রভাব থেকে শিশুদের বের করে আনা এবং তাদের নিরাপদে রাখতে স্কুলগুলো খুলে দেওয়া এবং বন্ধু বান্ধব ও শিক্ষকদের সঙ্গে তাদের আবার মিলিত হওয়ার সুযোগ তৈরি করা সবচেয়ে ভালো উপায় হতে পারে বলে উল্লেখ করেন। ফেনীতে গণমিছিলে কাফনের কাপড় পরে শিক্ষার্থীরা আধা ঘন্টা সড়ক অবরোধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফেনীতে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় কিছু শিক্ষার্থীকে কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। কর্মসূচি চলাকালে শহরের খেজুর চত্বর এলাকায় প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর শিক্ষার্থীদের এসব কর্মসূচি পালিত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের গণমিছিল শুরু হয় শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদের সামনে থেকে। বৃষ্টি উপেক্ষা করে মিছিলে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। মিছিলটি ইসলামপুর রোড হয়ে ট্রাঙ্ক রোডের খেজুর চত্বর এলাকায় এলে শিক্ষার্থীরা সেখানে সড়ক অবরোধ করেন। সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থী হত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।